নমস্কার, আমি সুস্মিতা। ক্রিয়েটিভ আর সিম্পল লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে একটা ছোট্ট দেখে রান্নার ব্লগ নিয়ে এসেছি। মাশরুম পোলাও হয়তো আপনারা অনেকেই জানেন, বাড়িতে অনেক রকমভাবে বানিয়েওছেন, তবে আমি কিভাবে বানাই সেটা নিয়ে আজকের এই ভিডিওটা। মাশরুম আমার খুব পছন্দের একটা সবজি বলা যেতে পারে, বা অন্য কিছু যা খুশি একটা বলতে পারেন, কারণ আমরা ছোটোবেলা থেকে একে জানি ব্যাঙের ছাতা নামে। তো যাই হোক, আজকের এই ব্যাঙের ছাতা অথবা মাশরুম কিভাবে রান্না করছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আজকে একটু পোলাও করব। মাশরুমগুলো অনেক দিন ধরেই বাড়িতে পড়ে আছে ফ্রিজে, তো ভাবলাম আজকে একটু পোলাও বানিয়ে নিই। তো পেঁয়াজটা একটা কেটে নিচ্ছি। পেঁয়াজগুলো যেহেতু বিশাল গাবদা, তাই জন্য একটা পেঁয়াজকে অর্ধেক করে শুধু অর্ধেকটাই দেব, আর বাকিটা পরে কোনো রান্নায় দিয়ে দেব। পেঁয়াজের কুচি করে দিচ্ছি। এর মধ্যে আমি একটুখানি, আমার কাছে ফ্রোজেন ব্রকলি ছিল, আমি সেটাও দেব। পেঁয়াজ কুচি আর রসুন কুচি দেব। আদা বাটা দেওয়াও যায়, আবার নাও দেওয়া যায়, তবে আমি দেব না। আমি পেঁয়াজগুলো ভালোভাবে কেটে নেওয়ার পর রসুনগুলোকে ভালোভাবে কুচি করে নিচ্ছি। এই মাশরুম রান্নায় যদি আপনারা চান একটু চিকেনের কুচি অথবা একটু ডিমের কুচিও দিতে পারেন, তবে এক্ষেত্রে আমি দেব না, কারণ আমার মাংস আগে থেকে রান্না করাই আছে। এই রেসিপিটা ভীষণ ভালো লাগে এবং আমি একদম নর্মালভাবে খেতেও ভালো লাগে, কিছু দরকারও হয় না। তবে আমি এটা আজকে ভাবলাম যে চিকেন বানিয়েছি, সে সাথেই আজকে এটা পরিবেশন করব। পুরো রান্নাটা আমি মাখন দিয়ে করব। তো আমি অল্প একটুখানি মাখন দিয়ে জাস্ট পেঁয়াজ আর রসুনগুলোকে ভালোভাবে ভাজবো, সেই জন্য অল্প একটু মাখন দিয়েছি। পরে আরও লাগবে, তবে আমি অল্প একটুখানি দিয়ে আগে ভেজে নিচ্ছি। রসুনগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে পেঁয়াজগুলো ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। রান্নার প্রথমেই গোটা গরম মশলা দেওয়া যেতে পারে, আমি দিয়েছি, তবে আপনারা যদি শুধুমাত্র জিরে দিতে পারেন সেটা করলেও খুবই ভালো লাগবে। তো যাই হোক, আমি এখন পেঁয়াজটাকে ভালোভাবে একটু ফ্রাই করে নিচ্ছি, একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। লাল করে ভাজলে বেশ সুন্দর একটা অ্যারোমা হয়, আর মাখনের মধ্যে যেহেতু ভাজা হচ্ছে সেজন্য একটা অন্যরকম একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। মাখনের বদলে ঘিও দেওয়া যায়, তবে আমি যেহেতু এই মাশরুম রান্নাটা আমি একটু মাখন দিয়ে করে দেখেছিলাম, আমার ভীষণ ভালো লেগেছিল। ঘিয়ের বদলে যদি মাখন দিয়ে করেন তাহলে ভীষণ সুন্দর একটা অন্যরকম ফ্লেভার হবে। রান্না তো আমরা সবাই কিছু না কিছুভাবে পারি, কিন্তু একটু এক্সপেরিমেন্ট করলে অনেক রকমভাবে শেখাও যায়, জানাও যায়। আমার কাছে মোটামুটি 1 বাটি ভর্তি মাশরুম আছে, তবে আমি সবটা দেব না, কিছুটা এই পোলাও রান্না করতে দেব আর কিছুটা রেখে দেব পরে কোনো রান্নায় দেব বলে। তো যাই হোক, এখন মাশরুমগুলো আমি ভেজে নেব পেঁয়াজগুলোর সাথে। অল্প একটু ব্রোকলিও ছিল, যেগুলো আমি ভাজতে শুরু করে দিয়েছি। মাশরুম এমন একটা, বেশি করে দিলেও অসুবিধা নেই, কারণ এগুলো যখন ভাজা হয়ে যাবে একদম ছোট হয়ে যাবে। অল্প একটুখানি লবণ দিয়ে দিয়েছি। লবণটা কিন্তু ভাত যখন সেদ্ধ হবে তখনও দেওয়া যায়, বা এই রান্নার সময় ভাজার সময়ও দেওয়া যায়। একটা বড় পিস মাখনের আমি দিয়ে দিয়েছি ভাজার জন্য। তো এটা থেকে অনেকটা জল বেরিয়েছে, মাশরুমের মধ্যে থেকে যে জলটা ছিল, এমনকি ব্রোকলিরও যে জলটা ছিল সেগুলো বেরিয়েছে। জলটা একটুখানি টাইট হয়ে গেলেই আমি ভাতগুলো ঢেলে দেব। আমি অল্প একটুখানি কড়াইশুঁটিও দিয়েছি। আপনারা যদি চান অল্প একটুখানি ক্যাপসিকামও দেওয়া যায়। কিছু কিছু রান্না নিয়মের বাইরে গিয়েও নিজের মতো করে সাজিয়ে গুজিয়ে নিতে আমার খুব ভালো লাগে। যেমন এই মাশরুম রান্নায় আমার খুব ইচ্ছে ছিল চিকেন দেওয়ার। চিকেনের কুচি যদি আপনি একটু ভেজে দেন ভীষণ সুন্দর খেতে লাগে। তো যাই হোক, আমি রাইস কুকারে ভাতটা করে রেখে দিয়েছিলাম আর ভাতটা ঢালতে শুরু করেছি। ঢালার পর দেখলাম যে বাসনটা একটু ছোট হয়ে গেছে। আসলে আগের দিন কিছু একটা রান্না করেছিলাম, অল্প একটুখানি তেল ছিল ওর মধ্যে, তাই ভাবলাম অল্প যদি একটু সবজিটা ভেজে নেওয়া যায়, তাই জন্যই বাসনটা একটু ছোট হয়ে গেছে। বড় বাসনে শিফট করার সময় অল্প একটুখানি মাখন দিয়ে দিয়েছিলাম, যাতে ভাতগুলো লেগে না যায়। এবার আগে থেকে যে ভেজে রেখে দিয়েছিলাম সবজিগুলো আর অল্প একটু ভাতও, সেগুলো সব একসাথে করে বড় বাসনটার মধ্যে এবার নাড়াচাড়া করব। রান্না আমার মোটামুটি হয়েই গেছে।
এই সমস্ত রান্না বানাতে খুব বেশি একটা সময় লাগে না, শুধু আয়োজন করতেই যা একটু টাইম লাগে আর একটু প্ল্যানিং যে কীভাবে রান্নাটা করবেন। ভাতটা আমি সবসময় রাইস কুকারেই করি। তো রাইস কুকারে করার পর আমি সবসময় দেখি যে চালটা ভীষণ সুন্দর ঝুরঝুরে হয়, আর এক্ষেত্রেও তাই হয়েছিল এবং এত সুন্দর খেতে হয়েছিল যে বলার মতো না। তো আমার রান্না মোটামুটি হয়ে গেছে, এখন পরিবেশন করার পালা। ছেলে আর বরকে বেড়ে দেওয়ার পর নিজের জন্য অনেক দিন পর একটু সাজিয়ে গুজিয়ে পরিবেশন করছি। মাশরুম পোলাওয়ের সাথে ছিল চিকেন কষা, চাটনি আর একটুখানি মিষ্টি। তো আপনারা অবশ্যই জানাবেন কেমন লেগেছে আজকের ভিডিওটা। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই অন্যদেরও সুস্থ থাকতে সাহায্য করবেন। নমস্কার।